হাই গাইস, সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর ক্যাপশন দেখে ইতিমধ্যে জেনে গেছেন আজকের ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে চলছে। বন্ধুরা, ফেসবুকের প্রফেশনাল মোডের সিক্রেট একটি সেটিং শেয়ার করব, যা প্রত্যেকের কাছে হেল্পফুল মনে হবে। ফেসবুক পোস্টের অটো মডারেশন অ্যাসিস্ট অন রাখতে পারবেন। যে কেউ চাইলে আপনার পোস্টে লিঙ্ক, কমেন্ট, এমনকি ওয়েবসাইটে লিঙ্ক শেয়ার করতে পারবে না। অ্যাসিস্ট অন রাখলে কি সুযোগ সুবিধা আমরা পাবো সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করে আসা যাক। তো এর জন্য আমাদেরকে প্রথমে ফেসবুকের অফিসিয়াল পেজে অর্থাৎ ফেসবুক আইডিতে ঢুকতে হবে। সর্বপ্রথম ফেসবুক আইডিতে ঢুকবো এবং থ্রি ডটে ক্লিক করব। যাদের প্রফেশনাল মোড অন নেই তারা প্রফেশনাল মোডটা অন করে নেবেন এবং অন করে নেওয়ার পর এই দিকে দেখা যাবে আইডির নামের নিচে সি ড্যাশবোর্ড, এখানে ক্লিক করব। ক্লিক করার পর তো প্রথমে আমরা মডারেশন অ্যাসিস্টে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখাচ্ছে অ্যাড অর এডিট ক্রাইটেরিয়া 0। তো তার নিচে আমরা দেখব যে অ্যাড বাটন। তো অ্যাডে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে বলছে যে কি হোয়াট কাইন্ড অফ কমেন্ট শুড মডারেশন অ্যাসিস্ট হাইড। তো এখানে দুই রকমের লিঙ্কগুলা ক্যাটাগরি দেওয়া আছে, ক্রাইটেরিয়া ফর অথর্স আর একটা আছে ক্রাইটেরিয়া ফর কমেন্টস। তো প্রথমে যেটা শেয়ার করতে যাচ্ছি সেটা হলো ক্রাইটেরিয়া ফর কমেন্টস। তো প্রথমে যেটা আছে লিঙ্ক ইন কমেন্ট, তো এটা অন রাখলে মূল সুবিধাটা হলো যে আমরা যখন পোস্ট করি পোস্টের নিচে কেউ লিঙ্ক কমেন্ট করতে পারবে না, যে কোনো ধরনের লিঙ্ক কমেন্ট করতে পারবে না। তো এটা অন করতে প্রথমে আমাদের কাজ করতে হবে অ্যাড টু মডারেশন অ্যাসিস্টে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এটা অ্যাড হয়ে গেছে। সেম প্রসেসে আবার অ্যাড অপশনে যাব। আসার পর নিচে কি আছে ইমেজ ইন কমেন্ট, এটাতে ক্লিক করব। এটার কাজ হচ্ছে যে আমরা যে পোস্টগুলো করি, ইমেজের যে পোস্ট বা ছবির যেগুলো আমরা সাধারণত পোস্ট করে থাকি ফেসবুক আইডিতে, এগুলো নিচে কেউ খারাপ পিকচার বা ইমেজ কমেন্ট করতে পারবে না অথবা ফানি। আপনারা চাইলে এটাকে অন রাখতে পারেন, আবার অফ করে রাখতে পারেন। এর জন্য অ্যাড করতে হলে অ্যাড টু মডারেশন অ্যাসিস্টে ক্লিক করব এবং সেম ক্যাটাগরি আবার অ্যাড অপশনে যাব এবং নিচে যেটা দেখছে প্রফেন্টিভ ইন কমেন্টস, এটার কাজ হলো যে আমাদের পোস্টের নিচে যাতে কেউ আজে বাজে কমেন্ট করতে না পারে সেজন্য এই অপশনটা। তো এটাকে অন করে রাখার জন্য অ্যাড টু মডারেট অ্যাসিস্টে ক্লিক করব। তো এটাও অ্যাড হয়ে গেছে। তো নিচে সেম ক্যাটাগরিতে বাকি যেগুলো আছে লিঙ্কস টু স্পেসিফিক ওয়েবসাইটে লিঙ্ক যাতে কমেন্ট করতে না পারে সেজন্য এই অপশনটা। নিচে আছে ভিডিও ইন কমেন্টস, সাধারণত ভিডিওর নিচে যাতে ভিডিওর নিচে যে খারাপ কমেন্ট ছবি ইমেজ যারা কমেন্ট করতে না পারে সেই জন্য এই অপশনটা। আর নিচে যেটা আছে সবচেয়ে মজার বিষয় হচ্ছে কিওয়ার্ড ইন কমেন্টস। আমরা চাইলে এখান থেকে কোন ধরনের কমেন্টগুলো আমরা কেউ কমেন্ট করলে সেগুলো হাইড হয়ে যায় সেগুলো আমরা এখান থেকে সেট করে রাখতে পারবো। এই জন্য আমাদের এখানে যাইতে হবে কমেন্টস অ্যাজ ক্রাইটেরিয়া কিওয়ার্ডস। এই ননে এখানে ক্লিক করব। ননে ক্লিক করার পরে এখানে যেমন ধরেন এই কিওয়ার্ডের এখানে যে কোনো একটা ম্যাট, এটাতে ক্লিক করলাম, করার পর ব্যাক দেব। তো এটা সেট করার জন্য এই যে অ্যাড টু মডারেশন অ্যাসিস্টে ক্লিক করব। তার মানে কি এটা অ্যাড হয়ে গেছে। এখন আমাদের কমেন্টের নিচে কেউ যদি ম্যাট লিখে কমেন্ট করে তো এই ম্যাট কমেন্টটা অটোমেটিক্যালি হাইড হয়ে যাবে। শুধু যে কমেন্ট করছে সেই শুধু দেখতে পাবে, বাকিগুলোর কাছে হাইড হয়ে থাকবে। তো এই হলো কমেন্টস ক্যাটাগরির অপশনগুলো। এবার আসা যাক কাদের কাছে নিচের যে অপশনগুলো দেখলেন অফ অনের, এগুলো কাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। সেজন্য এখানে উপরে ক্যাটাগরি ফর অথর্সে 4টা অপশন দিয়েছে যে যারা নিউ অ্যাকাউন্ট, সম্পূর্ণভাবে যাদের নিউ অ্যাকাউন্ট তারা এই ক্যাটাগরির এই ক্রাইটেরিয়াগুলোর পর্যায়ে পড়বে। সেজন্য এটা আমরা অন রাখলাম।
তার মানে যাদের নতুন নতুন অ্যাকাউন্ট তারা এই শর্তগুলা মানবে, কারণ এই কাজগুলো করতে পারবে না। দ্বিতীয়ত, যাদের প্রোফাইলে পিকচার নেই তারা চাইলে কমেন্ট করতে পারবে না, ভিডিওর নিচে ইমেজ ব্যবহার করতে পারবে না, কোনো ওয়েবসাইটের লিঙ্ক শেয়ার করতে পারবে না, যে কোনো লিঙ্ক কমেন্টে শেয়ার করতে পারবে না, একই কমেন্ট বারবার করতে পারবে না, ইত্যাদি ইত্যাদি। তৃতীয় নাম্বারটা আছে কি, নো ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার। এই অপশানটাতে যদি ক্লিক করি আমাদের যারা ফ্রেন্ডস অথবা ফলোয়ার আছে তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। এবং সর্বশেষ যেটা আছে, সর্বশেষ ক্যাটাগরি যেটা হলো রিপিট অফেন্ডার, এটাতে ক্লিক করার পর এটার মূল কাজ হচ্ছে যারা একাধিক কমেন্ট, ইমেজ, লিঙ্ক শেয়ার করতে পারবে না, সেই জন্য এই অপশনটা ক্লিক করছি, অ্যাড টু মডারেশন অ্যাসিস্টে ক্লিক করব, এটাও অ্যাড হয়ে গেছে। তো এখন সবগুলো লিঙ্কই তো ক্যাটাগরিগুলো তো ফিল আপ করলাম, এগুলোকে রিমুভ করবো কীভাবে? তো রিমুভ করার জন্য এই যে সাইটে এখানে ক্লিক করব, করার পর এখানে কি বলছে, এডিট অর ডিলিট। তো ডিলিটে ক্লিক করলে কি আছে, রিমুভে ক্লিক করব, তো অটোমেটিক্যালি এটা ডিলিট হয়ে গেছে। আমি আরও একটা দেখাচ্ছি, এটা সর্বপ্রথম এই যে সাইডে ক্লিক করব, ডিলিটে ক্লিক করব, করার পর রিমুভে ক্লিক করব, এই যে ডিলিট হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের এই ছিল ভিডিও, আশা করি উপকৃত হয়েছেন। তো যদি আমার ভিডিও দেখে উপকৃত হন অবশ্যই সাপোর্ট দিয়ে পাশে থাকবেন, এজন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর বোনাস হিসাবে একটা লাইক তো আশা করতেই পারি।